বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদের জানাই অনেক অনেক সুস্বাগতম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, তবে আমি খুব একটা ভালো নেই। তার বৃষ্টি মুখর একটা দিন, আর কালকে দাদার অপারেশন হবে, দাদা হসপিটালে ভর্তি হবে। তাই জন্যে কাজকর্ম অনেক আছে। স্কুলে গেলাম, স্কুলে গিয়ে স্কুল থেকে বেরিয়ে এখন বাড়ি যাচ্ছি। তা বাড়ি গিয়ে রান্না বান্না করবো। আজকে আর রান্না করে আসিনি, অনেক কাজ সকালবেলা করেছি দরকারে ব্যাংকে, তারপরে তোমার এই যে জিনিসপত্র আনা টানা সব কিছু করে এবার বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে কি করব, বাড়ি গিয়ে মাংস রান্না করব। একটু মাটন নিয়ে, তা মাটন বেশি নিইনি, 500 মতো মাটন নিয়েছি। মাটনটাকে আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করবো। এই যে আলুগুলো ভেজে নিয়েছি, নিয়ে কুকারের মধ্যে একটু গরম মশলা নুন দিয়ে আলুগুলো রেখেছি জল দিয়ে। আর এই মাংসটা কষে নিয়েছি, মাংস কষা। আজকে বন্ধুরা তোমাদের কিচ্ছু দেখায়নি, কারণ ভালো লাগছে না। আদা জিরে বাটা আর তোমার টমেটো আর কাঁচা লঙ্কা, এই 4টে জিনিস বেটে নিয়ে, পেঁয়াজ রসুন কিচ্ছু বাটিনি, সব ভাজা দিয়ে এইবার কুকারে নেড়ে নিয়ে তেল বেরিয়ে গেছে, কুকারে এইটাকে দিয়ে দেবো। দিয়ে 5টা সিটি দেবে, নিয়ে নামিয়ে নেবো। ব্যাস, আমার মাংস তৈরি হয়ে যাবে। বন্ধুরা, মাংস তৈরি করতে করতে ভাবছি যে দাদা ভালোবাসে বলে আজকে করলাম। আবার খুব কম করেই করেছি, 500 মতো করেছি। কেমন হবে জানি না, একদম মশলাপাতি কম দিয়েছি তো। আর একটু ঝোল ঝোল করে করব, যাতে ভাত দিয়েও খাওয়া যায়, আবার পরোটা দিয়ে রুটি দিয়েও খাওয়া যায়। তো এইভাবে করেছি। এবার আর কুকারে বসিয়ে এবার অন্য কাজগুলো করে নেব। কড়াটাও ধুয়ে নেব। তা বন্ধুরা, শুনেছি যে নাড়ু নাকি নারকেল নাড়ু, আমার মনে হলো নারকেল নাড়ু তো খুব শুভ। তা দাদার কাল অপারেশন হবে, আমি দুটো নারকেল নাড়ু করি। জানো, নারকেল নাড়ু তো শুভ কাজে করে, মনের খেয়াল বলতে পারো। সবাইয়ের মন তো সমান হয় না, আমার মনে হলো এইটা। তা ভাবছি ঘরে নারকেল রয়েছে, দুটো নাড়ু করবো। তা নাড়ু করবো, দাদাকেও দুটো দেবো, দাদা খাবে আর আমরাও খাবো। তার কারণ মনে হয় যে প্রিয়জন মানুষ যখন অসুস্থ থাকে, হসপিটালে ভর্তি হয়, মনে হয় আগের দিন একটা এমন জিনিস করি যাতে তার ভালো লাগবে, তাই না? তা ওই জন্য মাংসটা করলাম। দাদা মাংসটা খুব একটা বেশি ভালোবাসে না, যদিও ঝোল আলু দিয়ে মাংস দিয়ে খাবে, আর ছেলেটাও খাবে। কয়েকদিন ধরেই সেই 1 মাস 1.5 মাস হয়ে গেল, ভালো করে রান্না বান্না করতেও ভালো লাগে না, কী দেবো বন্ধুরা, আর কি আবার খাওয়ার জন্যে করতেও হয়। তা ওই জন্য আজকে মাংসটা করলাম। তা মাংসটা করে নিয়ে মাছটা পদ করলেই, মাংস ভাত করলেই হয়ে যাবে। ইতিমধ্যে আমি গ্যাসটা মুছে নেব। মাংসটা হলে গ্যাসটা মুছে নিয়ে তারপরে আমি ওই নারকেলটা কুড়ে নেবো। মাংস হতে হতে তারপরেই নাড়ুটা করবো। এই একটা চামচ দিয়ে দিলাম কুকারের ভেতরে, যাতে না উঠলোই। বন্ধুরা, যখন কাজের চাপ বেশি থাকে না, তখন মনে হয় যেটুকু কাজ হালকা হয় সেটাই ভালো, তাই না? আগেও দেখেছি। যাকে কুকারে বসিয়ে দিলাম। এবার চলো নারকেলটা কুড়ে নেবো। কুড়ে নিয়ে আর কড়াটা ননস্টিক কড়াটাতেই করবো, কড়াটাও মেজে নেবো। যে কটা বাসন হয়েছে মেজে নেবো। মেজে নিয়ে তা কুকারে, এখন তো কুকারটা খালি করবো না, ভাতের বাটি টাটিগুলো সব মেজে নেবো। আমি, তোমরা তো জানো আমার লোক নেই, আমি সব একাই করি। আবার এখন দাদার শরীর খারাপ, কাজ আরও বেড়েছে। তো বন্ধুরা, কুকারে দিয়ে কড়াটা, ননস্টিক কড়াটা মেজে নিলাম। তো এইবার নাড়ু করবো। নারকেলটা কুড়ে নিয়েছি, কুড়ে নিয়ে এবার দেখো নারকেলটা একদম চিনি দিয়ে, 1 কাপ চিনি দিয়ে, একটা নারকেল যেহেতু 1 কাপ চিনি দিয়ে ওটাকে মেখে নিলাম ভালো করে। মেখে নিয়ে এইবার কড়াই দেবো, দিয়ে নাড়বো। নেড়ে আমি নাড়ুটা করব, সাদা নাড়ুই করব। আর বন্ধুরা, এই সাদা নাড়ু একটু বেশি চিনি দেবে, খেতেও ঠিক দানাদারের মতো লাগে, ভীষণ খেতে ভালো লাগে। দেখবে তোমরা। এই যে নারকেলটা চিনি মেখে এর মধ্যে দিয়ে দিলাম,
ঘি দিইনি, কিন্তু যেহেতু নারকেলটা একটু শুকিয়ে গেছে, শুকনো, তাহলে অটোমেটিকই তেল আছে, তাই ঘি দিইনি। অনেক সময় কী হয়, একটু ঘি হাত করে নিয়ে তারপরে দিই, মানে কড়াটা একটু ঘি মাখিয়ে নিয়ে, তাহলে আটকায় না, ওই জন্য দিই। তাই আজকে কিছু দিলাম না। এবার নাড়ুটা করে নিচ্ছি। আর নাড়ুটা হতে হতে যে বাসনগুলো রয়েছে সেই বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি। আজকে জলটা দেরিতে এসছে, জলটাও করে নিয়েছি। তো এদিকে ভাতটা রয়েছে, আর আমার তোমার নারকোলটা এদিকে করছি। কি জানি দাদাকে দুটো দেবো, দাদা খাবে। নারকোল নাড়ু বলে শুভ, পুজো আছে, অনুষ্ঠানে হয়, তাই জন্য ভাবলাম যে আজকে দাদা যাবে, কালকে রাত পোহালেই দাদার অপারেশন হবে, তা দুটো একটু নাড়ু করি, নাড়ু বলে শুভ। তা নাড়ুটা এইভাবেই করছি, চিনি দিয়ে মেখে নিলাম, নিয়ে কড়াই নাড়ছি। কড়াই নেড়ে নিয়ে তারপরে পাক হয়ে গেলে হাতে করে দেখবো, ছিটছিট করলে তখন ওটাকে আমি পাকিয়ে নেবো, নিয়ে ফ্রিজে রেখে দেবো। দাদাকে সন্ধ্যেবেলা মুড়ির সাথে একটা দেবো, একটা কি দুটো, এই মনে মনে ভাবছি। হ্যাঁ, আর কদিন ধরে, সেই আজ 1.5 মাস ধরে আর রান্নাবান্নার প্রতি কোনো নেই। যা হোক করে রান্নাবান্না করা হয়, তারপরে অনেক কিছু জিনিস খাওয়ারও বারণ থাকে দাদার, তাই এই কারণে এই দেখো পাকটা প্রায় হয়ে এসছে। একটা নারকোল তো, কমই নারকোল, আর শুধু নিয়ম রক্ষার জন্যে মনে হলো তাই করলাম, এরকম আমার মনে হয়। জানি করি একটুখানি, এটা যদি ভালো হয়, শুভ হয়। তাই এবার দেখো একটু ঠান্ডা আছে, আর একদম ঠান্ডা হয়ে গেলে তো তোমার পাকানো খুব মুশকিল। তাই নিয়ে এলাম, নিয়ে এসে এইখানে জানলায় বসে বসে পাকাচ্ছি নাড়ুগুলো, যে কটা হবে। তাই যে পাকিয়ে নিলাম। আর গরম থাকতে থাকতে না পাকালে তো তোমার হয়ে যাবে, মাল পাকানো যাবে না পরে। তাই জন্য পাকিয়ে এই টিফিন কৌটোয় রেখে দেবো, আর টিফিন কৌটোয় 2-4টে মুড়ি রেখে দেবো, তাহলে বন্ধুরা বেশ নাড়ুগুলো বেশ শক্ত শক্ত থাকে। কেউ এলে টেলেও দেওয়া যাবে একটা দুটো, যে কদিন থাকবে। তা একটা নারকোলের আর কটা হবে। এই নাড়ুটা করার পর তারপরে তোমার ভাত খেতে দেবো, ওরা খেয়ে নেবে। একা হাতে তো নাড়ু পাকাতে গিয়ে হাত যেন ব্যথা করছে, সকাল থেকে এত কাজ না বন্ধুরা, কি বলবো, হাতটা যেন ব্যথা করছে। তারপর দাদা কাল যাবে, সেটাও মনের মধ্যে আছে। কি বলবো, শরীর থাকলে বন্ধুরা খারাপ হবে। ঈশ্বরের ওপরেই ভরসা, বড় মার প্রতি ভরসা, যা বড় মা করবে তাই হবে। কালকে অপারেশনটা সাকসেসফুল হয়ে গেলে, দাদা বাড়ি এলে তবে আমাদের একটু ঝড়টা কাটবে। অনেক দিন ধরে এই চলছে, তা কি বলবো আর, যা ঈশ্বর লিখেছেন তা। নাড়ুটা করা হয়ে গেছে বন্ধুরা, দাদাকে দেবো নাড়ু। আর বাড়িতে মুড়ি দিয়ে খাবে দুটো, তাই শুভ জিনিস খাবে। হ্যাঁ, তারপরে বন্ধুরা খেয়ে উঠে একটু শুয়েছিলাম। এবার সন্ধে দেবো, চা করবো, তো সন্ধেটা দিয়ে নিই। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।